নমস্কার, আমি অয়ন, আপনাদের বন্ধু আবারও হাজির আপনাদের সামনে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই চ্যানেলে। আজকে আমি যে প্রোগ্রামটা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই প্রোগ্রামটা একটু অন্যরকম। মানে এতদিন আমি যেরকম প্রোগ্রাম আপনাদেরকে উপহার দিয়েছি বা উপহার দেওয়ার চেষ্টা করেছি তার থেকে একটা ডিফারেন্ট টাইপ। আজকের প্রোগ্রামটা কোনো টপিক ওয়াইজ না, আমি হাজির হয়েছি আপনাদের সামনে শুধু একটা চা আড্ডার যেরকম গল্প হয়, জাস্ট একটা আড্ডা দেবো বা একটা গল্প করব বলে। আজকের প্রোগ্রামটা হলো আপনাদের যে জানার প্রচণ্ড আগ্রহ থাকে কি তন্ত্র কী জিনিস, এই তন্ত্র প্রয়োগ করে কি কারো জীবন পরিবর্তন করা যায়, কি কোনো ব্যক্তির ওপর কি তন্ত্রক্রিয়া প্রয়োগ করা যায়, এরকম প্রচুর প্রশ্ন আপনাদের মনে কিন্তু দানা বাঁধে এবং সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর এর সন্ধান আপনারা কিন্তু করে চলেছেন প্রতিদিন। তো সেরকমই এই প্রশ্নগুলোর উত্তর আমি আপনাদের সামনে আজকে উপস্থিত করব। তো যদি আমার প্রোগ্রামটি আপনাদেরকে ভালো লাগতে শুরু করে কিংবা মনে হয় যে এই প্রোগ্রামটি আপনাদেরকে উদ্বুদ্ধ করতে পারে, তাহলে এক্ষুনি এই ভিডিওটিকে লাইক করে দিন এবং আমার চ্যানেলে যদি নতুন ভিউয়ার্স হন তাহলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, কেননা এরকম মজাদার ভিডিও পাওয়ার জন্য আপনাদেরকে জুড়ে থাকতে হবে আমার চ্যানেলের সঙ্গে। তো যাই হোক, এরকম প্রচুর প্রশ্ন, অর্থাৎ তন্ত্র কী, তন্ত্র প্রয়োগ করে কি কোনো মানুষের জীবন পরিবর্তন করা যায়, কিংবা কোনো মানুষের ওপর কি তন্ত্রক্রিয়া প্রয়োগ করা যায়, এরকম নানাবিধ প্রশ্ন আপনাদের মনে জাগরিত হয়। তো এরকম দেখুন, কোনো শব্দ যখন সৃষ্টি হয়েছে তার মানে তার উৎপত্তি নিশ্চয়ই আছে, তার সত্যতা নিশ্চয়ই আছে। প্রাচীনকালে মানে আজ থেকে 5000 বছর আগে আমরা শুনেছি যে মাতা সীতা এবং রামচন্দ্রজি পুষ্পক বিমানে করে অযোধ্যা ফিরেছিলেন লঙ্কা থেকে। তো সেই পুষ্পক বিমান সেটা যেমন ছিল রাবণের, তো সেক্ষেত্রে এই যে বিমান শব্দটি সেখান থেকে আমরা পেয়েছি, এখন আমরা বিমানে ঘুরি। তো এরকমই প্রচুর জিনিস যেগুলো আগেকার দিনে অস্তিত্ব ছিল, এখনও অস্তিত্ব আছে, হয়তো অনেক জিনিস হয়তো বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু সত্যতা কিন্তু 100% আছে। তো এরকমই প্রচুর আমি পার্সোনালি অনেক তান্ত্রিকদের চিনি যারা অমরকণ্টকের কোনো জঙ্গলে বসবাস করেন কিংবা মায়ঙ্কের কোনো জঙ্গলে বসবাস করেন। তারা এক পলকের মধ্যে অনেক কিছু করে দিতে পারে, নিমিষের মধ্যে তারা অনেক কিছু, তারা ম্যাজিক দেখিয়ে দিতে পারে। তো আপনাদের জানকারির জন্য আমি বলি, তন্ত্রক্রিয়ায় সত্যতা 100% আছে। অর্থাৎ এই ক্রিয়া প্রয়োগ করে আপনি আপনার নিজের জীবনকে যেরকম ভালো করতে পারেন, অন্যের জীবনকে সেরকম বরবাদও করতে পারেন। তো দেখুন, আজকালকার তো মানুষ সবাই সবার ভালো চায় না। আজকালকার মানুষ হচ্ছে তারা নিজের দুঃখে যত না দুঃখী হয়, আপনার সুখে তারা বেশি দুঃখী হয়। অর্থাৎ তারা নানাবিধ চেষ্টা করে যে আপনার লাইফটাকে কি করে তারা হ্যাম্পার করবে, তার জন্য তারা কিন্তু নানা রকম এইসব তন্ত্র প্রয়োগ করার চেষ্টা করে। বিভিন্ন ব্যাপার আছে, সেই ব্যাপারের মধ্যে আমরা যদি সেই সব জায়গায় যদি চলে যাই বা সেই সব পরিস্থিতির মধ্যে যদি পড়ি, তাহলে কোনো তন্ত্রের খারাপ প্রভাব আমাদের মধ্যে পড়তে পারে। যেমন ধরুন, আপনি হয়তো কারোর সঙ্গে একটি থালায় হয়তো খাবার খাচ্ছেন, তার ওপর কোনো তন্ত্রক্রিয়ার প্রয়োগ আছে, তো একসঙ্গে খাওয়ার দরুন তার মধ্যে যে নেগেটিভিটি আছে সেই নেগেটিভিটিটা আপনার ওপর চলে এলো। নেক্সট প্রয়োগ কি হয়, আবার দেখবেন যে আপনি হয়তো, আমাদের কি হয় অনেক সময় যে কারোর সঙ্গে একটা ভাব ভালোবাসার সম্পর্কের সৃষ্টি হয়, তার মধ্যে হয়তো কোনো ক্রিয়াকলাপের ব্যাপার আছে, তন্ত্র প্রয়োগের কোনো একটা তার ওপর একটা ছায়া আছে, তার মধ্যে কোনো একটা আমাদের হয়ে যায় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যেরকম একটা ফিজিক্যাল রিলেশন বা কোনো রকমের কোনো একটা মেলামেশা হয়ে যায়, সেই জন্য তার যে নেগেটিভ ক্রিয়া চলে আসে অপরপক্ষের মধ্যে। আবার কি হয়, অনেক সময় আমাদের কি হয়, এমন কোনো গাছের তলা থাকে যেখানে সন্ধ্যের সময় যাওয়া উচিত না, আমরা কি করি ভুলবশত সেই সব জায়গায় সন্ধ্যের সময় সেই সব গাছের তলায় চলে যাই। তো সেই ক্ষেত্রে কি সেখানকার একটা নেগেটিভ যে বাতাবরণ আছে, সেই নেগেটিভ বাতাবরণ আমাদের জীবনে চলে আসে। আবার অনেক ক্ষেত্রে কি আছে, অনেক জায়গায় হয়তো তান্ত্রিক প্রয়োগের কোনো একটা ব্যাপার আছে কোনো স্থানে, সেখানে আমরা হয়তো অজ্ঞাত বশত হয়তো সেখানে হয়তো চলে গিয়ে হয়তো সেখানে থাকলাম, সেইখানকার কোনো নেগেটিভ কিংবা কোনো খারাপ প্রভাব আমার জীবনে চলে এলো। তো এরকম বিভিন্ন রকমের পরিস্থিতির মধ্যে দিয়ে নেগেটিভ প্রভাব আপনার জীবনে চলে আসে। যারা তন্ত্রমন্ত্র করে সেখানকার নেগেটিভ প্রভাব আপনার জীবনে চলে আসে, তাতে আপনার জীবনটা আস্তে আস্তে ধরাশায়ী হয়ে যায়। তো এবার আসছি যে কি করে আপনারা জানবেন যে আপনাদের ওপর কোনো তন্ত্রক্রিয়া করা আছে কি না।
সেটা আপনারা কি করে জানবেন? এতে আমরা কয়েকটা প্রয়োগ একটু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেই প্রয়োগগুলি যদি আপনারা করেন তাহলে আপনারা হাতে নাতে ফল পেয়ে যাবেন। হ্যাঁ, হাতে নাতে আপনারা ফল পাবেন, কিংবা বুঝতে পারবেন যে আপনাদের ওপর কেউ কোনো খারাপ ক্রিয়া করে রেখেছে কিংবা আপনাদের কেউ কিছু অনিষ্ট করার চেষ্টা করছে। প্রয়োগগুলো দেখুন। রাত্রিরে শোবার সময় যখন আপনি রাত্রিরে ঘুমোচ্ছেন, আপনি যেখানে ঘুমোচ্ছেন সেই মাথার পাশে, মাথার সামনে একটা ঘটিতে করে একটুখানি জল রেখে দেবেন এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশে যদি গাছ থাকে কিংবা আপনার বাড়িতে যদি কোনো চারা গাছ থাকে সেখানে একটু মাটি তুলে এনে সেখানে রেখে দিয়ে রাত্রিরে ঘুমিয়ে পড়বেন। পরের দিন সকালবেলা উঠে সেই যে ঘটির যে জলটাকে নিয়ে গিয়ে কোনো চারা গাছের তলায় ফেলে দেবেন, গোড়ায় ফেলে দেবেন। ফেলে দেওয়ার পর যদি সেই চারা গাছটি 1 সপ্তাহের মধ্যে মারা যায় কিংবা শুকিয়ে যায়, তাহলে আপনি বুঝবেন যে আপনার ওপর কোনো তান্ত্রিক প্রয়োগের কেউ কিছু করে আপনার অনিষ্ট করার চেষ্টা করছে। এবার আসছি নেক্সট প্রয়োগে। আপনি যখন রাত্রিরে ঘুমোচ্ছেন তখন আপনার বিছানার তলায়, মানে আপনি যে খাটে শুচ্ছেন সেই খাটের তলায় একটা লেবু রেখে দেবেন, একটা পাতি লেবু রেখে দেবেন। এবং যখন শোয়ার সময় মনে মনে আপনি চিন্তা করবেন যে আমার মধ্যে যা যে নেগেটিভিটি আছে সেই নেগেটিভিটিগুলো এই লেবুর মধ্যে চলে যাক, এটা চিন্তা করে শোবেন। শোয়ার পর পরের দিন সকালবেলা উঠে যদি দেখেন যে লেবুটা ফিকে পড়ে গেছে কিংবা লেবুটা শুকিয়ে গেছে, তাহলে বুঝবেন যে আপনার ওপর কোনো নেগেটিভ ক্রিয়াকলাপ কেউ কিছু করছে। এরপরে আসছি আবার নেক্সট প্রয়োগে। কি হয়, অনেক সময় দেখা যায় যে অকুত ভয়, মানে আপনার ওপর কোনো কোর্ট কেস চলছে, কোনো একটা ডিপ্রেশন কিংবা অ্যাংজাইটির মধ্যে ভুগছেন, সেটা ঠিক আছে, কিন্তু কোনো কিছুই নেই, কিন্তু অকুত ভয়। রাত্রিরে ঘুম চট করে ভেঙে পড়লো, ঘুম থেকে উঠে পড়ছেন, ঘুমের মধ্যে নানাবিধ একটা খারাপ মানে একটা স্বপ্ন দেখছেন, কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখছেন, কিংবা মনে হচ্ছে যে আপনাকে ঘুমের মধ্যে কেউ আপনার নাম ধরে ডাকছে কিংবা আপনার ভেতর থেকে কেউ ডাকছে। যদি এরকম যদি আপনার সঙ্গে যদি ঘটে, তাহলে বুঝবেন যে কেউ আপনার অনিষ্ট করার চেষ্টা করছে। এবার আসছি নেক্সট। খাওয়ার সময় যখন এক থালায় আপনি যখন খাচ্ছেন, খাওয়ার সময় খাওয়ার থালায় যদি চুল পড়তে দেখেন কিংবা কালো তিল যদি দেখেন, এটা যদি অনবরত যদি ঘটতে থাকেন, তাহলে বুঝবেন যে আপনার ওপর কোনো তান্ত্রিক প্রয়োগ কেউ কিছু করার চেষ্টা করছে তন্ত্রক্রিয়া করে। এবার আসছি নেক্সট প্রয়োগে। হ্যাঁ, আপনার বাড়িতে সচরাচর আগে দেখা যেত না, কিন্তু এখন কালো বিড়ালের আনাগোনা কিংবা সাপের আনাগোনা যদি হয়, তাহলে বুঝবেন যে আপনার বাড়ির ওপর কেউ নেগেটিভ ক্রিয়া করে আপনার ক্ষতি করার চেষ্টা করছে। তারপরে আবার যেমন ধরুন আপনার বাড়ির সদস্য কেউ চট করে মারা গেল, কোনো কারণ নেই, সেই কারণের কোনো কারণ নেই, কোনো মারা যাওয়ার কোনো কারণই নেই, কিন্তু চট করে কোনো সুইসাইড হলো কিংবা কোনো একটা অপঘাতে মৃত্যুতে মারা গেল, কিংবা আপনার বাড়ির সদস্যদের রোগে ভোগে পড়ছে। কোনো সদস্য মানে একজনকে ঠিক করছেন তো আরেকজন অসুস্থ হয়ে পড়ছে, আবার একজনকে ঠিক করছেন তো আরেকজন অসুস্থ হয়ে পড়ছে। এরকম যদি আপনার যদি ফ্যামিলির মধ্যে চলতে থাকে, তাহলে বুঝবেন যে কেউ চায় না যে আপনার বাড়িতে সুখ শান্তি থাকুক এবং সে আপনার অনিষ্ট করছে। আবার আসছি নেক্সট প্রয়োগে। সন্ধ্যের সময় আপনার যে বাড়ি যে ঠাকুর ঘর আছে, সেই ঠাকুর ঘরে আপনি যখন প্রদীপ জ্বালাচ্ছেন কিংবা পুজো পাঠে বসছেন, সেই সময় যখন ঠিক প্রদীপটা জ্বালাচ্ছেন, সেই সময় কোনো কান্নার কোনো শব্দ, কোনো একটা খারাপ একটা নেগেটিভ একটা বাতাবরণের সৃষ্টি হচ্ছে, বা প্রদীপটা জ্বালাচ্ছেন ঝট করে নেমে গেছে, তখনই বুঝবেন যে কেউ চায় না যে আপনার বাড়িতে সুখ শান্তি থাকুক। আবার আসছি নেক্সট প্রয়োগে। রক্তের দাগ, আপনি হয়তো বাথরুমে থাকছেন কিংবা হয়তো ঘরে থাকছেন, দেখছেন যে দেয়ালের মধ্যে রক্তের দাগ আছে, তাহলেও বুঝবেন যে আপনার মধ্যে নেগেটিভ কোনো এনার্জি আপনার মধ্যে কেউ প্রভাবিত করছে আপনাকে বাইরে থেকে। তারপরে আবার ধরুন চতুর্দশী কিংবা অমাবস্যায় কোনো বাড়ির সদস্যের মৃত্যু, অকাল মৃত্যু, কিংবা চতুর্দশী কিংবা অমাবস্যায় বাড়ির কোনো সদস্য শরীর খারাপ, একজনের জায়গায় একাধিক মানুষের শরীর খারাপ, কিংবা আপনাদের আর্থিক কষ্ট। আগে হয়তো আপনাদের আর্থিকভাবে হয়তো আপনাদের ফ্যামিলিটা খুব স্ট্রং ছিল, খুব ভালো ছিল আর্থিক, কিন্তু এখন দিনকে দিন ফ্যামিলির প্রতিটা মেম্বারই আর্থিকভাবে অচল হয়ে পড়ছে। কারুর চাকরি ছিল, চাকরি চলে গেল, কারুর ব্যবসা করলো, ব্যবসায় ক্ষতি, এরকম হচ্ছে। তখন বুঝবেন যে আপনাদের ওপর কোনো নেগেটিভ প্রভাব অবশ্যই পড়ছে। তারপরে আবার আসছি নেক্সট কথায় কি, আপনার চেহারা আগে আপনি যেরকম দেখতে ছিলেন, আপনার মধ্যে নীল ভাব হয়ে গেছে শরীরে বার্ধক্য চলে এসছে। হয়তো আজ থেকে হয়তো 2-3 বছর আগে আপনি হয়তো ইয়াং দেখতে ছিলেন, আপনার লুকস খুব ভালো ছিল, কিন্তু এখন যখনই আপনি আয়নায় মুখটা দেখছেন দিন দিন বার্ধক্য, তাহলে এরকমও বুঝবেন যে কেউ চায় না যে আপনি ভালো থাকুন। আবার আসছি নেক্সট প্রয়োগে। সেক্ষেত্রে কি, আপনি যখন খাচ্ছেন, অন্য সময় আপনার প্রচণ্ড খিদে পাচ্ছে, কিন্তু যখন খেতে বসছেন সেই সময় আপনার কিন্তু খেতে ইচ্ছা করছে না। সেই সময় খেতে যখন বসছেন তখন আপনার খাওয়ার একদম ইচ্ছা নেই, তখন বুঝবেন যে কেউ চায় না যে আপনি ভালো থাকুন, কিন্তু আমি চাই আপনারা সর্বদা ভালো থাকুন
এবং আপনারাও সেটা চান। তো এইটার জন্য আমাদেরকে কি করতে হবে? দেখুন, যারা এইসব ক্রিয়াকলাপ করছে তাদেরকে তো আমরা বারণ করতে পারি না। আমরা যদি অমরকণ্ঠকে তাদেরকে আটকাই, তারা রাজস্থান থেকে করবে, কিংবা রাজস্থানে যদি আটকাই কামাখ্যার মায়ং থেকে করবে। তো আমরা কি করতে পারি? আমাদের চারপাশে যদি সুরক্ষা কবচ আমরা যদি তৈরি করে নিই, তাহলে কিন্তু আমরা তাদেরকে এখান থেকে আটকাতে পারি। দেখুন, প্রথমত আমি তো একটা কথা বলবো যে কারুর সঙ্গে বিরোধে যাওয়ার দরকার নেই। আমার আমি কারুর সঙ্গে যদি কোনো বিরোধে যদি না যাই, কেউ আমার সঙ্গে শত্রুতা করবে না, তাহলে তো আমার তো এইসব ক্রিয়াকলাপ করে কেউ আমার যে ক্ষতি যে করবে তার তো কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু আমাদের আজকালকার লাইফে বিরোধ তো হবেই। আপনি কারুর সঙ্গে শত্রুতা করছেন না, কিন্তু কেউ আপনার পায়ে পা দিয়ে ঝগড়া করবে, এরকম তো প্রচুর 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 হবে। তার জন্য আমাদের শাস্ত্রে কি আছে? প্রচুর তন্ত্র সুরক্ষা কবচের অভিধান দেয়া হয়েছে। অর্থাৎ আমরা তো আর তাদেরকে আটকাতে পারি না যারা আমাদের ওপর এইসব ক্রিয়াকলাপ করে আমাদের ক্ষতি করার চেষ্টা করছে, তাদেরকে আমরা আটকাতে পারি না। আমরা কি করি? আমাদের চারিধারে একটা সুরক্ষার একটা ঘেরা আমরা দিয়ে দিতে পারি, যে সুরক্ষা কবচের ভেদ করে আমাদের কেউ কোনো ক্ষতি সাধন করতে পারবে না। তো তার জন্য আমাদের তন্ত্র সুরক্ষা কবচ বলে এক বিধি আছে, মানে তন্ত্র সুরক্ষা কবচ বলে এক রকমের এক কবচ আছে। সেটি ধারণ করলে কি হবে? যে আপনাদের ওপর কেউ কোনো নেগেটিভ কোনো কিছু ক্রিয়াকলাপ কেউ কিছু করতে পারবেন না। আপনারা এই তন্ত্র সুরক্ষা কবচ বাড়িতেই আপনারা বানাতে পারেন। তার বিধি যদি আমাকে ফোন করেন, আমি দিয়ে দেবো। কিংবা এই বিধি প্রচণ্ড কঠিন, যদি আপনাদের যদি এটা করতে অসুবিধা হয়, তাহলে আপনারা আমার কাছ থেকে সেটি সংগ্রহ করতে পারেন। এবং সেটি সংগ্রহ করতে গেলে আমার যে বুকিং নাম্বার যাচ্ছে, সেই বুকিং নাম্বারে যোগাযোগ করে সেটি আমার সঙ্গে থেকে যোগাযোগ করতে পারেন। এবার আসছি নেক্সট, আপনারা কি করবেন? পারদ শিবলিঙ্গকে যদি বাড়িতে যদি প্রতিষ্ঠা করে নিয়ে যদি নিত্য যদি পুজো অর্চনা যদি করেন, তাহলে দেখবেন যে আপনাদের এই যে নেগেটিভ ক্রিয়াকলাপ করে যারা ক্ষতি করার চেষ্টা করছে, তারা কিন্তু পারবে না আপনাদের ক্ষতি করতে। মানে আপনাদের চারিধারে একটা সুরক্ষা কবচ তৈরি হয়ে যাবে এবং আপনাদের বাস্তুও ঠিক থাকবে। তো এরকম বিধি বিভিন্ন আছে যারা আমাদের ক্ষতি করার চেষ্টা করে এবং তন্ত্র করে আমাদের ক্ষতি করার চেষ্টা করে, এবং তন্ত্রের মাধ্যমে আমরা আমাদের সুরক্ষা কবচ দিয়ে আমরা মানুষের যেসব নেগেটিভ ক্রিয়া আমাদের ওপর করছে, সেই নেগেটিভ ক্রিয়ার প্রতিকার বা সেই নেগেটিভ ক্রিয়াকে প্রতিহত করতে পারি। তার জন্য তন্ত্র সুরক্ষা কবচ অবশ্যই ব্যবহার করবেন, নিজের কাছে রাখুন, নিজে ধারণ করুন, নিজের পার্সে রাখুন। তার জন্য আমার যে বুকিং নাম্বার যাচ্ছে, সেই বুকিং নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করতে পারেন। তো আজকে আমি বললাম যে আপনাদের মধ্যে যে বিভিন্ন রকমের প্রশ্ন থাকে যে তন্ত্র হয় কি না, তন্ত্রক্রিয়া করে কি কারোর জীবন ভালো করা যায় কিংবা কারোর জীবন ক্ষতি করা যায়, নিজের জন্য কোনো কিছু ভালো করা যায় কি না, এই সব যাবতীয় প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। যদি আপনারা মনে করেন যে এরকম নিয়ে আরও বিস্তারিত কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব, বা আরও বিস্তারিত আপনাদের শোনার যদি আগ্রহ থেকে থাকে, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা জানাবেন। আবার পরের দিন হাজির থাকবো এরকমই কোনো মজাদার কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং তার পাশে আপনাদের আশেপাশের সবাইকেও ভালো রাখবেন। নমস্কার।